আজকের নিবেদন রমেশের দুই ডাইনি বউ। রমেশ ছিল এ গ্রামের একজন বোখাটে ছেলে। সবাইকে বিরক্ত করা ছিল তার একমাত্র কাজ। এ গ্রামে তেমন কেউ এই রমেশকে পছন্দ করত না। গোটা কয়েক বোখাটে বন্ধু ছাড়া তাকে কেউ পাত্তাও দিত না। আর তার ছিল একজন বয়স্ক মা, যে শত নিষেধ করা সত্ত্বেও তাকে পরিবর্তন করতে পারেনি। সকাল থেকে গ্রামের মেয়েদের উত্তপ্ত করাই ছিল তার একমাত্র কাজ। একবার, ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। এইভাবে রমেশ ও তার বন্ধুরা মিলে তাদের বিরক্ত করতে থাকে। তারা প্রতিদিন বিরক্ত হয়ে আত্মহত্যা করে নেয়। আত্মহত্যা করার পর তারা দুই ডাইনিতে পরিণত হয় এবং রমেশের ওপর প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। একবার রমেশের এক বন্ধুর বিয়ে উপলক্ষে রমেশকে ইনভাইট করতে যায়। রমেশ, পরের সপ্তাহে আমার বিয়ে, চলে আসিস মাসিমাকে নিয়ে। দেখ রমেশ, তোর সব বন্ধুর একে একে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তোর আর হবে না। মা, অত চিন্তা করো না তো, দেখবে আমার কোনো পটেশ্বরীর সাথে বিয়ে হবে। তুই তো কাজকর্ম তেমন কিছু করিস না। তোর বাবার পেনশনের টাকায় আমাদের সংসার চলে। সারা দিন তো শুধু মেয়েদের পেছনে লেগে বেড়াস। তোর জন্য তো গ্রামের দুটো মেয়ে নিজেদেরকে শেষ করে দিল। আর ওই দুজন নিজেদেরকে শেষ করার পর থেকে আমি ওই মেয়েদেরকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। আর আমি এখন বেরোলাম, কোনো পটেশ্বরীকে বিয়ে করে গ্রামের লোকেদেরকে দেখিয়ে দেব। এই বলে রমেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলে এসে পৌঁছায়। এই যা, অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে গেলাম। কিন্তু ওটা কি? এই জঙ্গলের মাঝে কুটির। গিয়ে দেখি তো কেউ থাকে নাকি ওখানে। কেউ কি আছেন? তারপর দুজন অপরূপ সুন্দর দেখতে মেয়ে বাইরে বেরিয়ে আসে। রমেশ তো রীতিমতো অবাক হয়ে যায়। এত ঘন জঙ্গলে এত সুন্দর অপ্সরা! রমেশ তারপর তাদের সাথে কথা বলতে থাকে। একটা পর্যায়ে জানতে পারে তাদের মা বাবা কেউ নেই। তারা দুই বান্ধবী একসাথে থাকে। আসলে এরা ছিল সেই দুই অতৃপ্ত ডাইনি। রমেশের দিশাকে খুব পছন্দ হয়। সে একটা পর্যায়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। তখন দিশা বলে, দেখো, তোমাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, তবে আমি ওকে একা ফেলে রেখে যেতে পারবো না। তুমি যদি আমাদের দুজনকে একসাথে বিয়ে করতে, তাহলে আমরা একসাথে একই বাড়িতে থাকতে পারতাম। হ্যাঁ, দিশা একদম ঠিক বলেছে। আমিও দিশাকে ছেড়ে থাকতে পারবো না। তোমাকে যদি বিয়ে করতেই হয়, আমাদের দুজনকে একসাথেই করতে হবে। আসলে তোমাদের দুজনকেই আমার খুব পছন্দ, কিন্তু বিয়ে যেহেতু একজনকেই করতে হবে, তাই দিশাকে বিয়ে করার কথা বললাম। তোমাদের দুজনকে একসাথে পেলে তো জীবন ধন্য হয়ে যাবে। তারপর তাদের দুজনকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। গ্রামের লোকেরা এত সুন্দর মেয়ে দেখে সবাই অবাক হয়ে যায়। আমরা মেয়ের অভাবে বিয়ে করতে পারছি না, আর একে দেখো, দুটো অপ্সরাকে বিয়ে করে এনেছে। কিন্তু আমিও বিয়ে করতে চাই, কিন্তু আমি মেয়ে পাচ্ছি না। রমেশের মা এ ব্যাপারে আপত্তি করলেও রমেশ তা গ্রাহ্য করে না। দুই বউকে নিয়ে সুখের শান্তিতে থাকতে শুরু করে। এক পূর্ণিমার রাতে এই দুই ডাইনি বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পেছনে একটা গাছের তলায় তপস্যা করতে থাকে। এদিকে রমেশ তার দুই বউকে খুঁজতে থাকে। পুরো বাড়িতে খুঁজে না পেয়ে জানলা দিয়ে তাকাতেই তার রীতিমতো পায়ের মাটি সরে যায়। দেখে দুই ডাইনি কিসের যেন তপস্যা করছে, আর তারা বলছে, আজই সেই দিন, আজই রমেশকে বলি দেব। রমেশের বলি হলে আমাদের আত্মার শান্তি হবে।
ওর জন্য আমাদেরকে আত্মহত্যা করতে হয়েছিল। রমেশ এই সব শুনে ভয় পেয়ে যায় এবং তার মাকে ডাকে। তার মা ডাইনিদের সব কথা শুনে বুঝতে পারে এরা আসলে সেই মেয়ে যারা রমেশের অত্যাচারে আত্মহত্যা করেছিল। দেখ বাবা, তুই পাপ তো কম করিসনি, এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। মা, ওই দুইজন আত্মহত্যা করার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে দয়া করে বাঁচিয়ে নাও। তুই তাহলে তাড়াতাড়ি গ্রামের শেষ প্রান্তে এক তান্ত্রিক আছে, তাকে ডেকে নিয়ে আয়। ডাইনিরা শোনো, তোমরা যজ্ঞ বন্ধ করো, আমি তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিচ্ছি। রমেশকে না মারা পর্যন্ত আমাদের মুক্তি হবে না। দেখো, তোমরা মারা যাবার পর থেকে রমেশ নিজের ভুল বুঝতে পেরেছে, তোমরা ওকে ছেড়ে দাও। রমেশকে বলি দেব, তারপর আমাদের আত্মার শান্তি হবে। আর এই কাজে যে বাধা দেবে তাকেও আমরা ছাড়ব না। তখন তান্ত্রিক তাদের পবিত্র জলে ছিটা দিতে থাকে। সঙ্গে সঙ্গে ডাইনিদের গায়ে আগুন লেগে যায় এবং একটা সময়ের পর তারা ভস্ম হয়ে যায়।